আর দেখো কত সুন্দর ফুলে উঠছে, আর দেখো কত সুন্দর ফুলে উঠছে, দেখো কত সুন্দর ফুলে উঠেছে। তোমরা নিজেরাই দেখো। ছানাটা দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে ঘিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকারির সাথে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন শ্রাবণ মাস পড়ে গেছে, আর এই শ্রাবণ মাসে অনেকেই নিরামিষ খেয়ে থাকে। কেউ কেউ সারা শ্রাবণ মাস নিরামিষ খায়, আবার কেউ কেউ আবার শুধু সোমবার দিনকেই নিরামিষ খায়। তো তার জন্য আমি একটা নিরামিষ রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সাবুর রুটি বা পরোটা, দু রকমই বানিয়ে দেখাবো। আর হচ্ছে যে ছানার একটা তরকারি বানিয়ে দেখাবো। খুব সহজেই বানানো যায়, বিশেষ কিছুই লাগে না। তার জন্য বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমাদের খুব কাজে লাগবে। বিশেষ করে যারা এই শ্রাবণ মাস পালন করো ব্রত, আর যারা পালন করো না তাদেরও কাজে লাগবে। তো সবাইকেই বলছি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু আজকের পর্বে থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো চলো তাহলে সাবু দিয়ে আজকে আমি তোমাদেরকে রুটি বানানো দেখাই। সাবু দিয়ে রুটি বানানোর জন্য 200 গ্রাম ছোটো দানার সাবু নিয়েছি। তোমরা চাইলে বড় দানার সাবুটাও নিতে পারো, কোনো অসুবিধে নেই। তো ছোট বড় যাই হোক না কোনো, যেটা হলেই হবে। তো আমি ছোটো দানাটা নিয়েছি। আর এই সাবুটাকে এখন আমি করব, এই যে গ্যাসে একটা তাওয়ায় বসিয়ে দিয়েছি, তাওয়ায় দিয়ে একটু হালকা গরম করে নেব। খুব বেশি ভাজবো না, শুধু এমনি হালকা একটু গরম হয়ে গেলেই হয়ে যাবে। খুব বেশি গরম করার দরকার নেই। দেখো হাত দেওয়া যাচ্ছে সাবুটায়, সেরকম গরম করেছি। এবার এটাকে ঢেলে নেব। এবার এটাকে ঢেলে নিচ্ছি, ঠান্ডা করে নেব। ঠান্ডা করে সাবুটাকে গুঁড়ো করতে হবে। তো সাবুটা ঠান্ডা হতে থাক। এই সাবু রুটি বানাতে কিংবা ছানার তরকারি বানাতে যে সকল উপকরণগুলো লাগবে সেগুলো তো তখন আমি রেডি করে নিই। বন্ধুরা, সাবুটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এই সাবুটাকে গুঁড়ো করে নেব। বন্ধুরা, আমি সাবুগুলোকে গুঁড়ো করে নিয়েছি। দেখো গুঁড়ো করে একটু আমি চালুনি দিয়ে চেলে নিয়েছি। যদি মোটা দানা থাকে সেটা তাহলে বেরিয়ে যাবে। তো তোমরাও যখন বানাবে তখন একটু গুঁড়ো করে চালুনি দিয়ে চেলে নিলে ভালো হয়। করতে হবে, একটা আমি সেদ্ধ আলু নিয়েছি মাঝারি সাইজের, একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে দিচ্ছি। গ্রেট করে দিলে আলুটা মিহি হবে, কোনো রকম দলা ভাব থাকবে না। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এটা খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। আগে জল দেব না, আগে আলুটা গ্রেট করে দিলাম। যদি জলের প্রয়োজন হয় তখন আমি হালকা গরম জল দেব। তো আমার একটু শুকনো শুকনো আছে, তো তাই আমি হালকা গরম জল করে, এই যে আঙুল দেওয়া যাচ্ছে এরকম গরম জল করে অল্প অল্প পরিমাণে দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি দেখো। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা, সাবুটা রেস্টে থাক। এবার আমি বানাবো ছানার যে তরকারিটা। তার জন্য আমি সামান্য মশলা করব, খুব বেশি মশলা লাগবে না। তো কী কী নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একসাথে নিয়ে এসেছি হাফ চামচ ধনিয়া, হাফ চামচ জিরে, কয়েকটা যে কাজু বাদাম নিয়েছি, আর সামান্য পরিমাণে যে পোস্ত নিয়েছি। এগুলো সবকে একসাথে পেস্ট করে নেব সুন্দর করে। এবার আমি সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করব। বন্ধুরা, এবার আমি ছানার তরকারিটা বানাবো। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি সরষের তেল দিচ্ছি। আর নিরামিষ রান্না একটু সরষের তেলে করলে ভালো লাগে, তো সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা ভেসে গেছে। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তেলে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আদা দেব, আদা দিলে ছিটকবে, তাই আমি সামান্য হলুদ দিয়ে দিলাম। আর 1 চামচ মতো আদা দিয়েছি, দিয়ে তেলে ভেজে নিচ্ছি। এবার আমি কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম।
কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করবো। ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে বেটে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে আর একটু মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিচ্ছি। ঢাকনা দিয়ে এবার আমি একটু সেদ্ধ করে নেব। তো 5-7 মিনিট মতো হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিয়েছি, আর ক্যাপসিকামগুলো যে আছে এগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার কী করতে হবে, যে ছানাটা কাটিয়ে রেখেছিলাম এই ছানাটা দিয়ে দিচ্ছি। আমরা সবসময় পনির খেয়ে থাকি, ছানা দিয়েও একবার এইভাবে রান্না করে তোমরা দেখতে পারো, খেতে খুবই ভালো লাগে। একদম মাখা মাখা টাইপের করে নেবো এটাকে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বন্ধুরা, ধনেপাতা দেওয়ার পর দেখো একদম তরকারিটাকে একটু বসা বসা করেছি, আর দেখতেও সুন্দর লাগছে। এটা আমার হয়ে গেছে। এবার এতে আমি সামান্য ঘি দিয়ে দেব। নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে ভালো লাগে, তো তাই আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো ছানার তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি রুটি বানাবো। এই যে মেখে রেখেছিলাম সুজিটা, সেই ডোটাকে একটু ভালো করে মুথে নেব। হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিলে রুটিটা ভালো হবে। হাত দিয়ে দলে নিচ্ছি, সুন্দরভাবে এটাকে দলে নিয়েছি। এবার যেটা করব, ছোট ছোট রুটির শেপে লেচি করে নিচ্ছি আমি। বন্ধুরা, সব লেচিগুলো এরকম সুন্দর করে গোল করে নিয়েছি। এবার সামান্য ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আলতো হাতে চেপে বেলে নিতে হবে। সাইডটা একটু ফেটে গেলেও কোনো অসুবিধে নেই, চিন্তা ভাবনা করার। বন্ধুরা, আমি বেলে নিয়েছি, আর বেলে নেওয়ার পরে 4-5টা ফেটে গেছে। ফেটে গেলেও কোনো অসুবিধে নেই। এই একটা আমি ঢাকনা নিয়েছি, ঢাকনার সাহায্যে এইভাবে আমি কেটে গোল করে নেব। আর তোমরা চাইলে নাও কাটতে পারো, তো আমি দেখানোর জন্য তোমাদেরকে গোল করে দিচ্ছি। আমি একটাই তোমাদেরকে কেটে এইভাবে আধারটা আমি কেটে দিয়েছি বলে সুন্দর গোল হয়েছে। এইবার দেখো হাত দিয়ে তুলে নিলাম। আর এই রুটিটা একটু মোটা করে বেলতে হবে, একেবারে আটা রুটির মতো অতটা পাতলা করে বেলা চলবে না, তাহলে ফেটে যাবে, যেহেতু সাবু। তো চলো, এটা বেলে নিয়েছি। এবার এটা আমি তাওয়াইতে দিয়ে দিলাম। এটাকে পাল্টে দিচ্ছি। দেখো ওর অপর পিঠটাও লাল হয়ে গেছে। তো এবার আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ফুলে উঠেছে, তোমরা নিজেরাই দেখো। সাইজটা তোমাদের পছন্দ মতো সাইজের করবে। আমি ছোট কৌটোতে করে করছি, তার জন্য লুচির মতো একদম ফুলে গেছে। কত সুন্দর হয়েছে তোমরা তা দেখেই বুঝতে পারছো। আর তোমরা যদি ঘি না দিতে চাও, সাদা তেলও দিতে পারো, আবার এমনিও করতে পারো। তো দেখো কত সুন্দর হয়ে গেছে। একটা আমার হয়ে গেল, একটা বেলে নিয়েছি। আর এইটা হচ্ছে যে আমি 4 সাইডটা কাটি না, এমনি বড়ই রেখে দিয়েছি। একটু ধারগাটা খাঁজরা কাটা হয়েছে, কোনো অসুবিধে নেই। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা কেটেছিলাম। তোমাদেরকে তো দেখিয়েছি তেল দিয়ে ভেজে, এবার তোমাদেরকে বিনা তেলে ভেজে দেখাচ্ছি। দেখো, আর আমি দুটো মাত্র ঘি দিয়ে ভেজেছি, আর বাকি সব এইভাবে শুকনো কাপড় দিয়ে চেপে চেপে ভেজেছি। আর দেখো কত সুন্দর ফুলে উঠছে। আমরা এখন সবাই কিন্তু কম তেল খেতে পছন্দ করি। যারা তেল খেতে পছন্দ করো তারা ঘি দিয়ে কিংবা তেল দিয়ে ভাজবে, আর যারা পছন্দ করো না তারা এরকম এমনি শুধু ভাজলেও দেখো কত সুন্দর হয়েছে, শুকনোতেও সুন্দর হয়েছে। আর আমি সবগুলো কিন্তু শুকনোতেই ভেজেছি, আর সব রুটিগুলো কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো বন্ধুরা, দেখো আমি যে প্লাস্টিকের সে ঢাকনাটা দিয়ে করেছিলাম বলে সব রুটিগুলোই কিন্তু গোল গোল হয়েছে। আর রুটিগুলো এত নরম হয়েছে, এত সব মানে বলতে পারবো না।
খুব সুন্দর নরম, আর তোমাদেরকে তো দেখিয়েছি একেবারে মানে দুভাগ হয়ে ফুলে গেছে, প্রত্যেকটা রুটি আমার দুভাগ হয়ে ফুলে গেছে। আর দেখো এই দেখো কেটে দেখাচ্ছি তোমাদেরকে, খুবই নরম হয়েছে। আর যে কোনো নিরামিষ দিনে এই রুটিটা তোমরা করতেই পারো, যারা একাদশী করো তারাও করতে পারো। তো চলো এই রুটিটা এবার আমি একটু পরিবেশন করি। তো বন্ধুরা আমি তো তোমাদেরকে রুটিটা দেখালাম, খুব সুন্দর নরম হয়েছে। আর টেস্ট করার জন্য যে আজকেও ধরে নিয়ে এসেছি কর্তা মশাইকে তো আমি তাকে সেই খেয়ে বলবে আজ থেকে আমার সঙ্গে সেও নিরামিষ করবে। দেখো না এমন রুটি বানিয়েছি, আর সাথে এই ছানার তরকারিটা, এই নিরামিষ দিনে এই ছানার তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তো শ্রাবণ মাস তো পড়ে গেল, আর শ্রাবণ মাসের সোমবারে তো নিরামিষ করে, অনেকে সারা শ্রাবণ মাসই করে। এখন খাচ্ছে, আজকে এখন অগ্নি পরীক্ষা চলছে। যে কোনো নিরামিষ দিনে এই সবজিটা করে খেতে পারো, বা রুটিটাও করে খেতে পারো, অসাধারণ হয়েছে। তোমরা এই সাবু রুটিটা মানে যে কোনো নিরামিষ দিনে খেতে পারো। আর ছানার তরকারিটা বলে তো দিয়েছে, সত্যি খুবই ভালো লাগে, তোমরা অবশ্যই ট্রাই করো, দেখবে খেতে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটু আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। আর নতুন বন্ধু তো বলে দিয়েছি, ভালো লাগলে ভিডিও সাবস্ক্রাইব করে যেও, আগামী দিনে এরকম নিত্য নতুন রেসিপি পেতে থাকবে। তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, আমরা খাওয়া দাওয়া করি, টাটা।